পাহাড়। কীভাবে এলে এই দেশে? জঙ্গল দিয়ে। জঙ্গল দিয়ে নিজেরা এসছো নাকি কার মারফত এসছো? হ্যাঁ, ওর মারফতে এসেছি। কার মারফত? বাংলাদেশের দালালদের মাধ্যমে। বাংলাদেশ না এই দেশে? এই দেশের একজন আসছে, তার নাম্বারটা পাচ্ছে না। আচ্ছা, কত কি টাকা দিতে হয়েছে? টাকা আমাকে এই দেশে নিতে চাইছিল, রিসিভ করে সে দিতে চাইছিল। আচ্ছা, তো যে কাজে দিতে চাইছিল। কী করতে এসেছিল এই দেশে? রাজমিস্ত্রি কাজের কথা বললাম। কোন জায়গায়? এই তামিল ভাষা কোথায় এসে এখন আচ্ছা, মানে তামিলনাড়ুতে কাজের জন্য? জি। ওটা কার সঙ্গে যোগাযোগ করেছিল? দালালি? হ্যাঁ, দালালি। তোমার বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশে। আচ্ছা, মোট তোমরা কতজন এসছো? আমরা মোট ধরা হয়েছিল 22 জন। 22 জন কি এক নৌকাতে ছিল? আচ্ছা, কারা ধরলো? কারা? পুলিশ? আচ্ছা, তোমার নাম কি? বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশের কোথায়? ফরিদপুর জেলা। ফরিদপুরে। কবে বেরিয়েছিল ওখান থেকে? ওই নৌকা করেই আসছিলে? কোন জায়গাটার কাছে ধরা পড়লে? জায়গা চিনি না, ধরা এখন ইন্ডিয়ার ভিতরে ধরা পড়ছে। কাল 14 তারিখে সুন্দরবন কোস্টাল পিএস অন্তর্গত আমরা একটা খবর পাই কি আনুমানিক 24 জন বাংলাদেশি ন্যাশনালস ওরা আমাদের ভারতে প্রবেশ করেছে জলপথের মাধ্যমে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে যাই, এদেরকে আমরা আটক করি, এদেরকে জিজ্ঞেস করা হয়। এরা কোনো ভ্যালিড ডকুমেন্টস, ভারতীয় যে কোনো নাগরিক হওয়ার কোনো ডকুমেন্টস এনারা দিতে পারেননি। দেখা যাচ্ছে 24 জনের মধ্যে 9 জন পুরুষ, 11 জন মহিলা আর 4 জন ল্যাব বেবি ছিলেন। এনারা 5টা ম্যানুয়াল বোটে করে আমাদের কুমিরমারি সুন্দরবন কোস্টাল পিএসের অন্তর্গত ওখানে প্রথমে ওঠার পর ওখান থেকে ওনারা যেটা চেষ্টা করছিল কি যে কোনো একটা পাবলিক বোট করে আমাদের ইন্টেরিয়ার ইনল্যান্ড মেইনল্যান্ডে আসার চেষ্টা। আমরা এটাকে ওখানে আমরা পুরো টিমটাকে নিয়ে ওখানে আটকানোর পর ওদেরকে যেহেতু কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি, আমরা রীতিমতো ফরেনার্স অ্যাক্টে যে কেস করা হয় আমরা করি। আর আজকে আমরা ওনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করেছি আর তদন্ত এটাতে আমরা শুরু রেখেছি। দালালের মাধ্যমে। দালাল কীভাবে যোগাযোগ করে দালালের সাথে? দালাল আমাদের ওভার থেকে পার করে দেবে বলে আমাদের কাছে টাকা নিচ্ছে। কত টাকা করে নিচ্ছে আপনাদের? প্রায় 20,000 টাকা করে নিচ্ছে। প্রত্যেকের কাছে? আপনারা কি সবাই একসাথে এসছেন? সবাই একসাথে বলছে, আমরা মানে কিছু দূরে এসে সবাই একসাথে হয়েছি, বিভিন্ন দালালের মাধ্যমে আসছি তো। এরপরে একজনের না, আমরা 3 জনের, একজনেতে আরো 5 জন, একজনেতে এভাবে। কোথায় বাড়ি? কোথায়? বাংলাদেশে আপনার বাড়ির সামনে। আচ্ছা, কি করতে এসছেন এদেশে? কী করবো, একটু কাজ বাজ করতে আসছিলাম। বাংলাদেশের অবস্থা তো ততটা ভালো না, আমাদের সমস্যার কারণে কাজ বাজ না, তাই আসছিলাম। কাজ বাজ খোঁজার জন্য অবৈধভাবে এসছেন টাকা দিয়ে? হ্যাঁ, আমরা দেবো, কোনো সমস্যা নেই, কাজ কামতাম। যে দালালের মারফত এসছেন বাড়ি কোথায় কিছু জানেন? নাম জানি, কিন্তু ওই তো নাম্বার টাম্বার তো আমাদের কাছে না। নাম কি? রফিকুল আমাদের মধ্যে তার নাম। বাড়ি কোথায় এই দেশে? ওই
আপনার নাম কি? আমার নাম আশরাফ। একটু দাঁড়াও। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।